টাস্ক তার জন্য। আবু জায়েদ রাহিদকে আপনারা দেখতে পাচ্ছেন, পেসার। ওভারের পরে বল দৌড় শুরু করবেন খালেদ আহমেদ, উড়িয়ে মারার চেষ্টা, লাইনটা মিস করেছেন। দিয়েছেন দুটো উইকেট তিনি পেয়েছেন তার কোটার শেষ ওভার হবে এবং চলছে ইনফ্যাক্ট শেষ বলটা তিনি করবেন কিছুক্ষণের মধ্যে। মুশফিক ফিল্ডিং এ পরিবর্তন এনেছেন তিনি, খুবই খুবই হ্যাপি একজন ক্যাপ্টেন হবেন ডেফিনেটলি। এতগুলো জয় এনে দিয়েছেন এটা আন্ডারডগ টিম চিটাগাং ভাইকিংসকে। 5 নম্বর ম্যাচে 4 নম্বর জয়ের অপেক্ষা। ইম্প্রোভাইজ করে খেলার চেষ্টা, আসছেন খালেদ আহমেদ এবং উইকেট কিপার মোহাম্মদ শেহজাদ, ব্যাটে বলে করতে পারেননি সেখানে তাইজুল। আরো একটি ডট বল, 3টা ডট বল ব্যাক টু ব্যাক। এবং আপনারা দেখছেন যে গ্যালারিতে যিনি আছেন তিনি কিন্তু এই র্যাবিট হোলের ইউটিউব চ্যানেল র্যাবিট হোল থেকেই খেলাটি দেখছেন, মাঠে বসে দেখছেন এবং ডেফিনেটলি একই সাথে চোখ রাখছেন র্যাবিট হোলে। শেষ ওভারটা করার দায়িত্ব পেয়েছেন, শেষ ওভারের প্রয়োজন 40 রান। কোয়াইট ইম্পসিবল ইজন্ট ইট? এবার কিন্তু শরীফুল জায়গা বের করে খেলার চেষ্টা, আউটসাইড এজ এবং লাকি 4টা রান পেয়ে যাবেন তিনি। শরীফুলের কাছ থেকে আরো 4টি রান পেয়ে গেছে খুলনা টাইটান্স। ব্যবধানটা কমলই, দুঃখ তো আর কমলো না। 179 7 উইকেটে খুলনা। ওভারের পরের বলটা করবেন আবু জায়েদ রাহি, লো ফুল টস, বল হাওয়াতে, গ্যাপ শট, শরীফুল ব্যাক টু ব্যাক 4। Oh, unbelievable isn't it? শরীফুলের কাছ থেকে দুটো 4 আসবে শেষের দিকে এসে, সেটা আপনি আসলে এক্সপেক্ট করবেন না, বাট দ্যাট ইজ হ্যাপেনিং। ক্রিকেটে সবই হয়। কভারের উপর দিয়ে ফুল টস বলটাকে তিনি বের করে দিয়েছেন শরীফুল। স্ট্রাইক রেট কত হবে এখন? 2 বলে 8 রান করেছেন তিনি। 400 স্ট্রাইক রেটে ব্যাট করছেন এবং 9 রান, দুঃখিত মাফ করবেন, 3 বলে 9 রানে আছেন। একটি বলে 1 রান করেছেন প্রথম যে বলটি ফেস করেছেন। পরের বল ইম্প্রোভাইজ করার চেষ্টা, লফুল টস এন্ড বোলস হিম। আবু জায়েদ রাহি 3 নম্বর উইকেট নিয়ে নিয়েছেন আজকের ম্যাচে। 3 বলে 32 রান প্রয়োজন খুলনা টাইটান্সের। শেষ 3 বলের পরই ম্যাচের ফাইনাল কল, কে জিতবে কে হারবে তার নিষ্পত্তি কিন্তু ক্রিকেটটাকে যদি ভালোবেসে থাকেন আপনার জানার কথা। 3 বলে 32 রান, কোয়াইট ইম্পসিবল। ডিবিএল যারা ওনার অফ তো শুরু করেছেন আবু জায়েদ রাহি, লাসিদ মালিঙ্গা কভার দিয়ে 4টি রান। হাহুতাশ বাড়বে, হাহুতাশ বেড়েই চলেছে খুলনার। কি হতো যদি টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান পেত? আরো 4টি রান হয়েছে এবং 2 বল থেকে 28 রান। লাসিদ মালিঙ্গা, what a shot man! লাসিদ মালিঙ্গা প্রথম বলে 4 মেরেছেন, পরের বলটা উড়িয়ে মেরেছেন মিড উইকেটে। একটি রান পাবেন তিনি। মুশফিকুর রহিম নিজেকে পিছিয়ে রেখেছিলেন ক্যাপ্টেন নিজেই। শেষ বলটা ফেস করবেন তাইজুল ইসলাম, যিনি 20 বলে 22 রান করেছেন আজকে। মুশফিক, ইউ লিটল বিউটি, ফেজ শেষ হয়ে যাবে এবার বিপলের। তো শুরু করেছেন আবু জায়েদ রাহি, কোনো মতে ব্যাটে বলে হলো, রান হবে না, and the match is over. 25 রানে ম্যাচটা জিতে নিয়েছে চিটাগাং ভাইকিংস। কংগ্রাচুলেশনস, 4th win in 5th match. দেখতে পাচ্ছেন ডাগআউটে সিকান্দার রাজা অনেক খুশি এবং তাদের ম্যানেজার মিনহাজুল আবিদিন নান্নু তিনিও অনেক হ্যাপি। মাইলা জয়বর্ধনে করমর্দন করছেন সবার সাথে। এবং আজকের মতো এই র্যাবিট হোল ইউটিউব চ্যানেল থেকে সাইন অফ করছি আমি তাই অনন্ত। কাল বিপিএল রেস্ট ডে, পরশুদিন ঢাকায় খেলা ফিরে আসছে এবং আবারও দুপুর 1:30টায় ডেফিনেটলি র্যাবিট হোলে চোখ রাখতে ভুলবেন না। গুড নাইট। Yeah, heap of work to do. They really are struggling. And Mumadullah showed glimpses. He got a half century to the captain from 26 balls. David Visa, he struck it at 200. He got 40 from 20. He hit 4 maximums like his captain. But they were always behind the asking rate really when it was up into 15 and then suddenly to 18 and then to 20. So
They're going to have to dramatically turn things around if they're going to upset other sides. Yeah, they basically have to win every single game from here onwards if they're gonna survive. And it's a big ask from them. They're gonna need something special from the batting department. It looks like it's all coming together, but not so great. And if you have a look at their batting today, the Titans, apart from Taylor trying to hang about, got 28. Mamudula stepping it up 50, and Dave 20. Bowlers, they went around the track a bit too, because when you think side batting first gets 214 and Titans weren't far off 200. Looking at this, Sanzimal went for double figures, so did Shanaka. Naeem and Dalport was the pick of them, funnily enough. When you look at it, 2 for 25 the part